শুক্রবার মধ্যরাতে বিকট শব্দ শুনে চিংড়িঘাটা উড়ালপুলের আশেপাশের বাসিন্দারা ছুটে এসে দেখেন উড়ালপুলের হাইট বারটি ভেঙে রয়েছে। এই ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় চিংড়িঘাটা থেকে সল্টলেক সেক্টর 5 যাওয়ার রাস্তায়। পুলিশের পক্ষ থেকে সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে কিভাবে হাইট বার ভেঙে পড়লো। আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকাবাসীরা বলছেন মাঝে মধ্যেই এই হাইট বার ভেঙে পড়ে, তাই তারা ভীষণ উদ্বেগের মধ্যে রয়েছেন। দক্ষিণ কলকাতা ও ইএম বাইপাসের সঙ্গে সল্টলেক, নিউ টাউন ও রাজারহাটের সঙ্গে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ চিংড়িঘাটা উড়ালপুল তৈরি হয়েছিল বাম আমলে। উড়াল সেতুটি চিংড়িঘাটা মোড়ে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে শুরু হয়ে সল্টলেক সেক্টর 5 এ মিলিত হয়। 2018 সালের সেপ্টেম্বরে সেতুটি পরীক্ষার পর বিশেষজ্ঞরা মতামত দিয়েছিলেন সেতুর উপর দিয়ে অবিরাম ভারী যানবাহন চলাচল করতে পারবে না। সেই ভার সহ্য করার মতো যথেষ্ট শক্তিশালী নয় চিংড়িঘাটা ফ্লাইওভার। এরপর থেকে সেতু দিয়ে বাস থেকে শুরু করে ট্রাকের মতো ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়। সীমিত গতিতে ছোট যানবাহনগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হয়। সেতুতে হাইট বারও বসানো হয়। তবে চিংড়িঘাটা উড়ালপুলের কাঠামোয় দুর্বলতা ধরা পড়ার জেরে ওই উড়ালপুলে যান চলাচলের গতি নিয়ন্ত্রণের পথে হেঁটেছিল রাজ্য সরকার। পুলিশের তরফে একটি নির্দেশিকা জারি করে একথা বলা হয়েছিল। পুলিশের নির্দেশিকা অনুযায়ী চিংড়িঘাটা উড়ালপুলের উপর দিয়ে যেতে হলে গাড়ির গতি 30 কিলোমিটারের বেশি রাখার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। নির্দেশিকায় ছিল মোটর বাইক এবং ছোট গাড়িগুলিকে এই গতিসীমা মেনে চলতে হবে। চিংড়িঘাটার ওই একমুখী উড়ালপুলটি বাইপাস থেকে নিকো পার্ক হয়ে সল্টলেকে ঢোকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। এই উড়ালপুল দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়েছিল অনেকদিন আগেই। শুক্রবার মধ্যরাতে ভেঙে পড়ল চিংড়িঘাটা উড়ালপুলের হাইট বার। এর জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার তদন্তে সিসি ক্যামেরায় নজর রাখছে পুলিশ। পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতায় সেতু দুর্ঘটনার ইতিহাস কম বেশি সকলেরই জানা। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য 2016 সালের 31শে মার্চ পোস্তায় বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়া। এই ঘটনায় বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে শহরের সবকটি উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তার মধ্যে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে চিংড়িঘাটা মোড়ের উড়ালপুলের অবস্থা ছিল ভীষণই বিপজ্জনক। বিধানসভায় এই বিষয়ে বৈঠকে বসেছিলেন কলকাতা পুরসভার মেয়র সহ প্রশাসনের তৎকালীন শীর্ষ কর্তারা। বৈঠকে কেএমডিএ এর এক আধিকারিক দাবি করেন এই উড়ালপুল নির্মাণের সময় বড় ধরনের ত্রুটি রয়ে গিয়েছে, তাই খুব অল্প সময়ের মধ্যে উড়ালপুলটি বিপজ্জনক হয়ে পড়েছে। শুক্রবার মধ্যরাতে আচমকাই ভেঙে পড়ে চিংড়িঘাটা উড়ালপুলের হাইট বারটি। ঘটনার আকস্মিকতায় হতভম্ব স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে আসেন এলাকায়। এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার ভেঙে পড়েছে এই হাইট বার, যার জেরে সবসময় দুশ্চিন্তায় থাকতে হয় এখানকার স্থানীয় বাসিন্দাদের। এর আগে সব দিক খতিয়ে দেখে চিংড়িঘাটা উড়ালপুল ভেঙে ফেলার সিদ্ধান্ত জানিয়েছিলেন ফিরহাদ হাকিম। বাম আমলে 2004 সালে তৈরি হয়েছিল এই উড়ালপুল। উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুরুর দিন থেকেই এই উড়ালপুল জুড়ে একের পর এক ঝঞ্ঝাট। এ নিয়ে জেলাবাসীর প্রশ্ন, নকশায় গলদ থাকলেও সে সময় কেন আমজনতার জন্য খুলে দেওয়া হয়েছিল এই উড়ালপুল?